সবচেয়ে নিকৃষ্ট একটা রাস্তা, সেটাও আসসালামু আলাইকুম গাইস। আমি এখন বর্তমানে আছি বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট একটা রাস্তা, সেটা হলো যে বাঙ্গা থেকে ফরিদপুর। আসলে আমি যদি আপনাদেরকে একটু দেখাই কি পরিমাণে ভাঙ্গা হলে হতে পারে, দেখেন গাড়ির গতি দেখেন, বা গাড়ির নির্দিষ্ট একটা এই যে দেখেন বড় বড় গর্ত, ইভেন পরিবহন যে আসতেছে এই যে এগুলো দেখেন, ঠিক আছে। এই আমার গাড়ি আসলে এত পরিমাণের ভাঙ্গা যা বলার বাহিরে, যদি নিচ্ছকে না দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না, ঠিক আছে গাইস। এই যে পরিবহনের অবস্থাটা দেখেন, তারা মানে একদম পুরো 30 কিলোমিটার ধরে রাস্তা ভাঙ্গা, ঠিক আছে গাইস, পুরো 30 কিলোমিটার ধরে রাস্তা ভাঙ্গা। যারা এই রুটে চলাচল করেন তারাই বলতে পারবেন একমাত্র, অন্য কেউ হয়তো বিশ্বাস করবেন না 30 কিলোমিটার রাস্তা ভাঙ্গা হতে পারে এখনো। তো গাইস, আমি ঢাকা থেকে রওনা দিই সকাল 7টার দিকে। তো আইসা এখানে রুগীটা নামায়া তো দেন আবার একটু পরে রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। তো ঢাকার উদ্দেশ্যে যখন রওনা দিতেছি, মূলত ভিডিওটা বানানো আর আসলে যে রুগী নিয়ে আসছি, এই রুগীটা হলো যে পাও ভাঙ্গা রোগ। আনতে আনতে আমাকে যে প্যারাটা দিছে, রোড সব থেকে খারাপ লাগছে এটাই, মানে জাকির কারণে রুগী কাইন্দা দিছে, মানে নিজের কাছেও খারাপ লাগতেছে, নিজেকে মানে অপরাধী মনে হইতেছে। আসলে যে রাস্তার যে পরিস্থিতি, রাস্তার যে ভাঙ্গা, এটা আমি তাদেরকে কিভাবে বুঝাবো। যখন উনি কাঁদতেছে আমার কাছে খুবই খারাপ লাগে। আমি জানি হাড় ভাঙা ব্যথা সবচেয়ে ভয়ানক একটা ব্যথা, তারপরে এখানে আর আমার কি করার আছে। তারপরে নিজেকে সবসময় অপরাধী মনে হয় ঘটনাটার পর থেকে, কারণ এত সুন্দরভাবে নিয়ে আসলাম, এত সুন্দরভাবে ড্রাইভ করলাম। বাকিটা আপনারাই কমেন্ট বক্সে বলবেন এখানে আমার আর করার কি ছিল, বা আমি কি করলে ওনাদের জন্য ভালো হইতো।